বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হাসান এবং অন্তরার লিঙ্ক ভাইরাল। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। 4 মিনিট 41 সেকেন্ড, জাস্ট ওয়াও। এখন পুরো ভিডিওটা না দেখেই কিছু পাবলিক ইনবক্সে গিয়ে বলবে লিংক দে, লিংক দে। যারা পুরো ভিডিও না দেখে ইনবক্সে গিয়ে বলতেছস লিংক দে, লিংক দে, তাদেরকে বলতেছি লিংক তোদের। আজকের ঘটনা রাকিব হাসান এবং অন্তরার লিঙ্ক ভাইরাল, 4 মিনিট 41 সেকেন্ড, জাস্ট ওয়াও। এই মাত্র রাকিব এবং অন্তরার ভিডিওটা দেখলাম, সেই অন্তরার চিল্লানোটা সেই ছিল, শুনলেই মাথা নষ্ট। উফ, সেই একটা ভিডিও, দেখলেই মাথা নষ্ট। আইডিটা একটা ফলো দিয়ে শুধু একটাবার ইনবক্স করুন, আমি আপনাকে রাকিব হাসানের ভিডিওটা দিচ্ছি। এগুলো কিন্তু একটা আমার কথা না কাকা, এগুলো লিঙ্ক ব্যবসায়ীদের কথা। প্রমাণ দাও, প্রমাণ দাও। আমি আবার প্রমাণ ছাড়া কথা বলি না, এই লন প্রমাণ। এখন কথা হচ্ছে সত্যি কি তাদের লিঙ্ক ভাইরাল হয়েছে নাকি মানুষ গুজব ছড়াইতেছে? আচ্ছা, সত্যি কি রাকিব এবং অন্তরার লিঙ্ক ভাইরাল হয়েছে নাকি গুজব? এটা আমরা রাকিব এবং অন্তরার মুখেই শুনি। কি বলতেছে আমাদের নাকি কি লিঙ্ক ভাইরাল হয়েছে নাকি কি ছি, মানে এসব কথা আমার বলতে অনেক ঘৃণা লাগতেছে, বাট কি করার, প্রচুর মানুষ এসব নিয়ে। আবার অনেকে বলতেছে আমার কাছে ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। আরে ভাই, আমি তো মানে টোটালি এটা হচ্ছে একটা গুজব। তাদের মুখে শুনে এখন আপনার ক্লিয়ার হয়ে যাওয়ারই কথা যে এটা সত্যই নাকি ফ্যাক্ট। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তাদের হয়তো মান সম্মানের ভয়ে তারা এখন বলতেছে এটা ফ্যাক্ট, কিন্তু এই বিষয়ে আমি বলবো এটা আসলেই ফ্যাক্ট। AI সম্পর্কে কম বা সবাই জানেন, নতুন করে আর কিছু বলতে হবে না। কিছু কিছু লিঙ্ক ব্যবসায়ী আছে মানুষের নামে ফ্যাক লিঙ্ক তৈরি করে শুধুমাত্র ফলোয়ার কামানোর জন্য, ভিডিওতে বেশি বেশি ভিউজ পাওয়ার জন্য। বাইরে ভাই, রাকিব হোসাইনটা সত্যিকারে কিন্তু আমারও ভালো লাগে না। আমি কিন্তু রাকিব হোসাইনের পক্ষ নিয়ে কথা বলতেছি না, যেটা সত্য, যেটা বলার দরকার আমি ওইটাই বলতেছি। বাইরে ভাই, যে এই ফ্যাক লিঙ্ক তৈরি করছস, তুই জানোস এটা কত বড় একটা অপরাধ? রাকিব হোসেন চাইলে কিন্তু তোকে অটোমেটিক মামলা দিতে পারে। মানে নোংরামির একটা কোন পর্যায়ে গেলে মানুষ এইসব কাজ করতে পারে ভাই? আমি তো জীবনে প্রেম করে একটা কিস দিয়েও ছবি তুলি নি, ওই জায়গায় আবার কেন লিঙ্ক ভাইরাল হয় ভাই? কি ভাই, আপনি কিস দিয়েও কখনো একটা ছবি তোলেন নাই? তাহলে এগুলো কি? মানুষ লাইক কমেন্টের জন্য কত কিছু করে, ঠিক আছে মানলাম। যেমন তোমরা বাথরুমে ব্লগ বানাইছো, নোংরামির একটা লিমিট থাকে ভাই। কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজগুলো করে? কিছু কিছু মানুষ কমেন্টস এসে এরকম ভাবে বলতেছে যে হ্যাঁ আমি দেখছি, আমি এটা করছি। আরে ভাই, ফাইজলামের একটা লিমিট থাকে। কোন পর্যায়ে গেছেন আপনারা? সারাদিন কি এসব নিয়ে বসে থাকেন, কার কি হইলো না হইলো? ওদের কাজ নেই তো এখন, যারা তো ভিডিও দেখে অবশ্যই বুঝে যাওয়ার কথা এটা কোনো রিয়েল লিঙ্ক না, এটা ফ্যাক্ট, সম্পূর্ণ AI দিয়া তৈরি করছে। ভাই, কাউকে যদি আপনার ভালো না লাগে তার নামে আপনি বদনাম করতে পারেন, মানে মুখে যা বলার তাও বলতে পারেন, যদিও তাও বলা নিষেধ, বলা যাবে না। কিন্তু এভাবে ফ্যাক লিঙ্ক তৈরি করে মানুষের মানহানি, এটা কিন্তু জঘন্য অপরাধ। রাকিব হোসেন চাইলে কিন্তু আপনাকে মানে মানহানির মামলা দিতে পারে। আপনার সেই মামলা কি কঠিন হবে তা একটাবার চিন্তা করে বুঝেন, মামলাটা কিন্তু অনেক কঠিন হবে। ভাই, এটা কিন্তু আমি রাকিব হোসেনের পক্ষ নিয়ে কথা বলতেছি না, যেটা উচিত কথা আমি সেটাই বলতেছি। সত্যিকারে আমি রাকিব হোসেনের ভিডিও কখনো দেখি নাই, আর তার চ্যানেলটা সাবস্ক্রাইবও করি নাই। এই যে বাথরুম টাথরুম নিয়ে সে যত ভিডিও করছে, বিশ্বাস করেন ভাই আমি একটাও দেখি নাই, সোজা কথা তার ভিডিও দেখি না। কিন্তু এটা যে ফ্যাক লিঙ্ক তৈরি করছে, এটা কিন্তু জঘন্যতম অপরাধ। মানে প্রতিবাদ করতে হবে, সত্য কথা সবসময় বলতে হবে। হতে পারেন আপনি রাকিব হোসেনের হ্যাটার্স, তাই বলে কি তার নামে এমন ফ্যাক লিঙ্ক তৈরি করতে হবে? এটা জঘন্যতম অপরাধ। আশা করি এমন নোংরামি কাছ থেকে বিরত থাকবেন। ভাই, সে যদি একটাবার মামলা দেয়, আপনি কত বড় একটা মামলার তলে পড়বেন ওইটাকে বুঝেন। তো আশা করি নেক্সট টাইম এমন ভুল করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন গেল আপনাদের ঈদ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।